ব্যাংককে বা দুবাই গিয়ে যারা ট্রিটমেন্ট নেওয়ার প্ল্যান করছিলেন এতদিন, চট্টগ্রাম থেকে ঢাকা চলে যাচ্ছেন, এই ধরনের ট্রিটমেন্টের জন্য ইনশাল্লাহ আপনাদেরকে আর বাইরে যেতে হবে না। চর্ম ও প্রসাধন চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্য নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে যাত্রা শুরু করল ডরমেটোলজি ও কসমোটোলজি বিভাগ। অভিজ্ঞ চিকিৎসক ও অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম নিয়ে নবগঠিত এই বিভাগে চর্ম ও প্রসাধনজনিত সকল রোগের চিকিৎসা পাবেন রোগীরা। বৃহস্পতিবার নগরীর পাহাড়তলীতে অবস্থিত অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের তৃতীয় তলায় ফিতা কেটে নবগঠিত এই বিভাগটির উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালটির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ডরমেটোলজি ও কসমোটোলজি বিভাগের চিকিৎসক সহ সংশ্লিষ্টরা। উদ্বোধন শেষে বিভাগটি পরিদর্শন করেন তারা। হসপিটাল আমার এই পার্টটাই বাকি ছিল, সো ডার্মাটোলজি অ্যান্ড কসমোটোলজি এই ডিপার্টমেন্ট আজকে ওপেন হয়ে গেল। এটা তো নিঃসন্দেহে শুধু আমার জন্যই আসলে একটা গ্রোথ দিয়েছে। আসলে সময়ের সাথে পাল্লা দিয়ে তো আমাদেরকে চলতে হবে। এই ধরনের ট্রিটমেন্ট এখন সময়ের ডিমান্ড, আসলে সবাই অনেক বেশি স্কিন নিয়ে সচেতন, সবাই নিজেকে নিয়ে সচেতন। সেই জন্য আসলে এই ধরনের সার্ভিসগুলো খুবই দরকার ছিল। আগে সবাই ঢাকায় যেত বা দেশের বাইরে চলে যেত, তো সেটা যদি এখন ঢাকায় না গিয়ে, দেশের বাইরে না গিয়ে, ঠিক নিজের জায়গায় চিটংয়ে বসেই যদি এই ধরনের ট্রিটমেন্ট হয়, কার না ভালো লাগবে। চট্টগ্রামে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সংকট ও রোগীদের ভোগান্তি দূর করতে প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল, যার সর্বশেষ সংযোজন এই ডরমেটোলজি ও কসমোটোলজি বিভাগ। এর ফলে চর্ম ও প্রসাধন বিষয়ক সমস্যায় থাকা নগরীর বাসিন্দারা উন্নত চিকিৎসা পাবে চট্টগ্রামের থেকেই। মূলত নগরবাসীকে চিকিৎসা সংক্রান্ত প্রতিটি বিভাগেই সর্বোচ্চ আধুনিক সেবা দিতেই কাজ করছে হাসপাতালটি, জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে এই ডার্মাটোলজি কসমোটোলজি এই ডিপার্টমেন্ট এই সেবাটা নেওয়ার জন্য প্রচুর ঢাকাতেই যাচ্ছেন। আমরা ওনাদের ওই সেবাটা যাতে চট্টগ্রামে দিতে পারি, ওই উদ্দেশ্যেই অ্যাপোলো ইম্পেরিয়াল আজকে এই ডিপার্টমেন্টটা আমরা এখানে শুরু করেছি, চট্টগ্রামের মানুষকে এই সেবাটা দেওয়ার জন্য। অ্যাপোলো ইম্পেরিয়ালের অনেক সেবার সাথে এটা আজকে আমরা অ্যাড করেছি। এভাবে আরও অনেকগুলি সেবা আমরা ধীরে ধীরে অ্যাড করব। আমাদের মেইন উদ্দেশ্যটাই হলো আমরা যাতে চট্টগ্রামের মানুষ যেসব সেবার জন্য ঢাকামুখী হচ্ছেন, সেগুলি আমরা ওনারা ঘরে বসে চট্টগ্রামে আন্ডার ওয়ান রুফ যাতে পায়, এটাই আমাদের মেইন উদ্দেশ্য। Very happy to be here after 1.5 years ago. We had the inauguration. We had that our association with the Imperial Hospitals, and Apollo has come in to operate manage this hospital. So we had launched about 1.5 years ago, inaugurated this hospital as Apollo Imperial Hospital, Chattogram, basically to bring in Apollo quality of services to the people of Chattogram. Launch of a new department, launch of a new service. Our idea is to help people of Chattogram, like our commitment on behalf of Chairman, Managing Director and the Apollo Hospitals Group. We want to help people of Chattogram not to reach out to Dhaka, India, Singapore, Malaysia, Bangkok for their healthcare needs, and slowly over the next year we are adding some more programs. উন্নত মানের চিকিৎসা সরঞ্জামাদি ও চিকিৎসকদের দীর্ঘদিনের অভিজ্ঞতার সমন্বয়ে রোগীদের চর্ম ও প্রসাধন চিকিৎসায় অ্যাডভান্সড টেকনোলজি নিয়ে প্রস্তুত বিভাগটি, বলছেন চিকিৎসকরা। যত ধরনের হাই স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ক্লাস মেশিন আনা সম্ভব, ইকুইপমেন্টস থেকে শুরু করে সবকিছু, তো ওই ধরনের মেশিনারিজ দিয়ে যদি আমরা সাজাতে পারি, এবং আমি অতটুকু বিশ্বাস আমার মধ্যে আছে, যেহেতু বিগত 10 বছর ধরে আমি এই সেক্টরে কাজ করছি, তো পেশেন্টদেরকে একটা হাই ক্লাস সার্ভিস আমরা দিতে পারবো। আমরা শুধুমাত্র ডার্মাটোলজিক্যাল সেকশন নয়, সেক্সুয়াল রিলেটেড ডিসঅর্ডার্স, সেক্সুয়াল রিলেটেড ডিজিজেস, অ্যালার্জিস, যে কমন সমস্যাগুলো নিয়ে আমাদের চট্টগ্রামবাসীরা ভোগেন, সেগুলো নিয়ে আমরা ডিল করি এবং আমরা সর্বোচ্চ উপায়ে চেষ্টা করি যে একজন রোগীকে হেল্প করার জন্য। আপনারা জানেন যে ডার্মাটোলজির পাশে কসমোটোলজির একটা বিরাট অংশ জুড়ে রয়েছে, কিন্তু আমাদের এত অঞ্চলে এই জিনিসগুলোর উপর আমরা অ্যাস্থেটিক মেডিসিন এবং আয়ুর্বেদের উপরে নির্ভরশীল ছিলাম। মডার্ন মেডিসিনের যে একটা বিরাট কন্ট্রিবিউশন আছে কসমোটোলজিতে, এই জিনিস থেকে আমরা আসলে বঞ্চিত ছিলাম, আমাদের মা বোনেরা, আমাদের জনগণ বঞ্চিত ছিল। আমরা সেই মডার্ন মেডিসিনেরই কসমোটোলজির সংযোজন করলাম আজকে। অনিকা খন্ত, দৈনিক আজাদী।